টাঙ্গাইল জেলার কালিহাতী থানার বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার ধর্ষক মোহাম্মদ ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে সিপিসি 3 র্যাব 14 টাঙ্গাইল ক্যাম্প। বাদীর এজাহার সূত্রে জানা যায়, ধৃত ধর্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালিহাতী, জেলা টাঙ্গাইল বাদীর প্রতিবেশী হওয়ায় ভিকটিম প্রায় সময়ই ধর্ষকের বাড়িতে কাজ করার পাশাপাশি টেলিভিশন দেখতে যেত। ঘটনার দিন গত 25শে মার্চ 2025 খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক 1300 ঘটিকার সময় ধৃত ধর্ষকের ঘরের ভিতরে খাটে বসে টেলিভিশন দেখা অবস্থায় ভিকটিম ঘুমিয়ে পড়ে। এ সময় ধৃত ধর্ষকের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ধর্ষক ঘরের ভিতরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার পরে অভিযুক্ত কর্তৃক ভিকটিমকে তার পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। এই কারণে ভিকটিম দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের নিকট কিছু না বলে ধর্ষণের বিষয়টি গোপন করেন। কিছুদিন পরে ভিকটিমের চলাফেরা সহ শরীরের পরিবর্তন হলে ভিকটিম ইশারা ও লেখনির মাধ্যমে ধৃত ধর্ষক কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করে। পরবর্তীতে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে পরীক্ষা করা হলে ভিকটিম 26 সপ্তাহ 4 দিনের অন্তঃসত্ত্বা বলে জানতে পারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে টাঙ্গাইল কালিহাতী থানায় ধৃত ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার 10 তারিখ 9 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, ধারা 9-1 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003। উক্ত মামলা রুজু হওয়ার পরে সিপিসি 3 র্যাব 14 টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক ছায়া তদন্ত শুরু করে ও পলাতক ধর্ষককে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়। এরই প্রেক্ষিতে সিপিসি 3 র্যাব 14 টাঙ্গাইলের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে আজ 13ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ সময় বিকাল 17:15 ঘটিকায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন নাসির গ্রুপ কোম্পানি এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালিহাতী, জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।